আপনারা জানেন যে গত 23 তারিখ শাহবাগ থানায় আমাদের মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদক জুলহাসের উপর ছাত্রদল নৃশংসভাবে আক্রমণ করে এবং তার কানের পর্দা ছিঁড়ে যায়। সেই আক্রমণের বিচারের দাবিতে মহসিন হল, সেই আক্রমণে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি মহসিন হলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন তাকে আক্রমণ করেছে নৃশংসভাবে। আমরা হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের পক্ষ থেকে সেই নৃশংস আক্রমণ হাজী মোহাম্মদ মহসিন হলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিনকে বহিষ্কারের দাবিতে হল সংসদের পক্ষ থেকে গত পরশু প্রশাসনকে ফরমালি আমাদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় এবং প্রশাসন আমাদের হলের প্রভোস্ট এই সমস্যা সমাধান না করে গত 10 দিন ধরে আমাদের হল সংসদের মুখোমুখি না হওয়ার জন্য পলাতক রয়েছে। এক প্রকার সে বলতেছে ছুটি নিচ্ছে, কিন্তু সে গত 10 দিন আমাদের হলে উপস্থিত হয় নাই। আজকে আমরা প্রশাসনকে ফরমালি জানানোর পর প্রশাসন প্রক্টর অফিসে এখন পর্যন্ত আমাদের অভিযোগপত্র জমা দেয় না মহসিন হল প্রশাসন। আমরা সেই মহসিন হলের গেটে গতকালকে একটি ব্যানার টাঙিয়েছিলাম প্রতিবাদ স্বরূপ বিচারের দাবিতে। সেই ব্যানার আজকে গতকালকে ছাত্রদল পুড়িয়ে ফেলছে। আমরা আবার প্রতিবাদ স্বরূপ তাদের সাথে কোনো উস্কানিতে পাদে না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিচারের দাবিতে আজকে আবারও দ্বিতীয়বার ব্যানার টাঙিয়েছি। কিন্তু ছাত্রদল পায়ে দিয়ে ঝগড়া করার জন্য আমাদের সাথে ঝগড়া করার জন্য ব্যানার আবারও টেনে ছিঁড়ে ফেলছে এবং আমরা আবারও তৃতীয়বার প্রতিবাদ স্বরূপ ব্যানার টাঙিয়েছিলাম। সে সময় আমরা হল সংসদে সবাই এখানে উপস্থিত ছিলাম। ব্যানার টাঙানোর সময় ছাত্রদল বেশ কিছু তাদের সাঙ্গপাল নিয়ে 20-30 জন নিয়ে সন্ত্রাসী নিয়ে ভিতর থেকে মিছিল দিয়ে এসে ব্যানার ছিঁড়ে ফেলে। আমরা সেটার প্রতিবাদ করতে গিয়ে আমাদের হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের ভিপি তার সাথে ধাক্কাধাক্কি হয় এবং আমাদের সাংস্কৃতিক সম্পাদক জুলহাসের সাথে ব্যাপক বাদানুবাদ হয় এবং আমাদের যে শিক্ষার্থী যে অন্যায়ের প্রতিবাদ করছে তাকে নৃশংসভাবে আক্রমণ করা হয় এবং তার হাতের মাংস তুলে নেওয়া হয়। পরে কথা বলবে আমাদের যে আক্রমণের শিকার ভিকটিম। এই আজকে সবকিছু নিয়ে আমাদের মাঝে ব্রিফ করবেন আমাদের হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সম্মানিত বিপি সাদিক হোসেন শিকদার। আমাদের আজকের ঘটনা নিয়ে এবং এই ঘটনা জুলহাসের ঘটনা নিয়ে ব্রিফ করবেন হাজী মোহাম্মদ মহসিন হল সংসদের সম্মানিত জিএস রাফিদ হাসান সাফওয়ান। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আজকে এত রাতে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা জানেন গত 23 এপ্রিল শাহবাগ থানায় টাকসু নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতি, আপনারাও সেখানে ছিলেন, আপনারাও হামলার শিকার হয়েছিলেন। ছাত্রদলের সন্ত্রাসীদের নগ্ন হামলার শিকার আপনারাও হয়েছিলেন। অথচ দেখেন সেই ঘটনার মামলায় যে তারেক রহমানের সরকার, সালাউদ্দিন আহমেদের পুলিশ, তারা কোনো ধরনের স্টেপ নেয় নাই। সে থানার ওসি পালিয়ে থাকে, তারপরেও সে মামলা নেয় না। এরকম নির্লজ্জ প্রশাসন আমি জানি না। তাহলে আমরা জুলাই গণ অভ্যুত্থান করে লাভটা হইল কি? আসলে জুলাই ছাত্রলীগের সময় তো ছাত্রলীগ হামলা করতো, পুলিশ মামলা নিত না। ছাত্রলীগ হামলা করতো, প্রশাসন কোনো বিচার করতো না। আপনার গত 23 এপ্রিল স্পষ্ট সকল মোবাইল ক্যামেরায় বিষয়গুলো ধারণ করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে আমাদের সংস্কৃতির সম্পাদকের জুলহাস তার উপর হামলার কারণে তার কানের পর্দা ফেটে গিয়েছে। যখন ভিডিও আসার আগ পর্যন্ত কি নির্লজ্জ! ভিডিও আসার আগ পর্যন্ত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন সে দাবি করতেছিল আমি হামলা করি না, আমি বরং জুলহাসকে বাঁচাইতে গেছি। কিন্তু ভিডিও আসার পর সাধু নিশ্চুপ। এখন ভিডিও আসার পর স্পষ্ট দেখা গেছে যে ভিডিও আসার পর জুলহাসকে সে আঘাত করে চোরের মতো আবার পিছনের দিকে ফিরে আসতেছে। অথচ এই 23 এপ্রিল স্পষ্ট ঘটনা। আজকে দেখেন, আপনার বিভিন্ন সময় দেখেছি আমরা যে প্রক্টর স্যার কিন্তু চাইলেই নিজের এখতিয়ার বলে সাথে স্টাফ নিয়ে 6 মাসের জন্য বহিষ্কার করতে পারে। কিন্তু এই সন্ত্রাসীরা ছাত্রদলের সন্ত্রাসী হওয়ার কারণে শুধুমাত্র তারা ছাত্রদল করে